হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা এভার অ্যান্ড নেভার এই দুইটার ব্যবহারের পার্থক্য কি বা কিভাবে ব্যবহার হয় এই শিখব। দ্যাট মিনস আমি কখনো রান্না করিনি, আই হ্যাভেন্ট এভার কুক, অথবা আই হ্যাভ নেভার কুক, কোনটা কখন ব্যবহার করবেন ডিটেলসে শিখব। ভেরি ইন্টারেস্টিং লেসন হতে যাচ্ছে। লেটস টেক আ লুক। নেভার, এভার অ্যান্ড নেভার সাধারণত প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার হয়। এভার মিনস কখনো, প্রশ্ন এবং নেগেটিভ সেন্টেন্সে সাধারণত ব্যবহার হয়, অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে অথবা না বোধক সেন্টেন্সে ব্যবহার হয়, নেতিবাচক বাক্যে। নেভার সাধারণত পজিটিভ সেন্টেন্সে ব্যবহার হয় এবং এর মিনিং নেগেটিভ দেয়, এবং এর অর্থ হচ্ছে কখনোই না, নেগেটিভ মিনিং দেয়, বাট সেন্টেন্স পজিটিভ হয়। সো লেটস টেক আ লুক কিভাবে করব। স্ট্রাকচারটা দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, সাবজেক্ট অনুসারে নট এভার, V3 অবজেক্ট, এবং পরেরটা সাবজেক্ট হ্যাভ হ্যাজ নেভার V3 অবজেক্ট। আচ্ছা, প্রশ্নর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে। আমরা সেই ক্ষেত্রে এই নটটাকে বাদ দিব এবং হ্যাভ হ্যাজ সামনে নিয়ে আসবো। এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। চলেন এক্সাম্পল দেখে আসি। ফার্স্ট ওয়ান দেখেন, আমি কখনো রান্না করিনি। আমি কখনো রান্না করিনি। তাহলে দেখেন আই হ্যাভেন্ট এভার কুক, কারণ আই হ্যাভ নট এভার কুক। নেগেটিভ করলাম এবং এভার দিলাম। পরের সেন্টেন্সে দেখেন, আমি কখনোই রান্না করিনি, সেন্টেন্সটা একই ধরনের, বাট এখানে হ্যাভেন্ট হচ্ছে না। আই হ্যাভ নেভার কুকড, আই হ্যাভ নেভার কুকড। তার মানে এই সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্স, আমরা হ্যাভেন্ট করছি, এবং এই সেন্টেন্সটা একটা পজিটিভ সেন্টেন্স, জাস্ট শুধু নেভার বসায় দিচ্ছি। মিনিং প্রায় কাছাকাছি সেম। আমি কখনো রান্না করিনি, আমি কখনোই রান্না করিনি। পরেরটা দেখেন, আমি কখনো জাপান যাইনি। তাহলে আই হ্যাভেন্ট এভার বিন টু জাপান। এই এভারের ব্যবহার কোথায় বিন আর কোথায় গন ব্যবহার হবে, এটা আমরা আগের ভিডিওতে শিখে আসছি, আপনারা একটু দেখে আসবেন। তার মানে কোথাও কেউ যে ফিরে চলে আসছে সেক্ষেত্রে আমরা বিন ব্যবহার করি, কোথাও যে থাকছে সেক্ষেত্রে গন। আগের ভিডিওতে আমরা ক্লিয়ার করে বুঝাইছি, এটা একটু দেখে নিব। তাহলে দেখেন, আমি কখনো জাপান যাইনি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি I haven't ever been to Japan. I haven't ever been to Japan. একই ধরনের সেন্টেন্স, আমি কখনোই জাপান যাইনি, কখনোই জাপান যাইনি। তাহলে সেই ক্ষেত্রে দেখেন I have, আপনি আর haven't বলা লাগতেছে না, never been to Japan. I have never been to Japan. জাস্ট haven't না করে never বসায় দিলে পরেরটা হয়ে যাচ্ছে। সেম ভাবে দেখেন, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, প্রশ্ন চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা হ্যাভেন্ট করছি না, জাস্ট হ্যাভটাকে সামনে নিয়ে আসছি কোশ্চেনের মধ্যে। যেমন হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। এখানে কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে এই নটটা থাকবে না। যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন হয়তো থাকতে পারবে, তখন থাকবে। পরেরটাতে চলে আসে, আমি কখনোই কক্সবাজার যাইনি। তাহলে দেখেন আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার। এখানে যদি আমরা একটু অতিরিক্ত শব্দ লাগাই, যেরকম আমি কখনো কোনোদিন কক্সবাজার যাইনি, অতিরিক্ত কখনো কোনোদিন কক্সবাজার যাইনি, তাহলে দেখেন আপনি শুধু খুব সিম্পলি করতে পারেন, আই হ্যাভ নেভার, জাস্ট এখানে একটা এভার যোগ করে দিবেন, আই হ্যাভ নেভার এভার বিন টু কক্সবাজার। তার মানে আমি কখনো কোনোদিন কক্সবাজার যাইনি। কেউ যদি এরকম করে বলে যে আমি কখনো কোনোদিন ফাস্টফুড খাইনি, তখন আপনি বলবেন আই হ্যাভ নেভার এভার ইটেন ফাস্টফুড। সে কখনো কোনোদিন এখানে আসেনি, হি হ্যাজ নেভার এভার কাম হিয়ার। সো সেই ক্ষেত্রে আমরা নেভার এভার লাগাই দিব, কখনো কোনোদিন এরকম বোঝানোর ক্ষেত্রে। পরের এক্সাম্পল দেখে আসি, নেক্সটটা। সে কি কখনো ফাস্টফুড খেয়েছে, সে কি কখনো ফাস্টফুড খেয়েছে, প্রশ্ন। তাহলে হ্যাজ হি এভার ইটেন ফাস্টফুড, হ্যাজ হি এভার ইটেন ফাস্টফুড। যেহেতু নেভার দিয়ে কখনো প্রশ্ন হয় না, নেভার দিয়ে আসলে নেগেটিভ সেন্টেন্স, মানে পজিটিভের নেগেটিভ ফর্ম মতো দেখা যায়, অর্থাৎ পজিটিভ সেন্টেন্সে ব্যবহার হয়, মিনিং নেগেটিভ দেয়। এটা দিয়ে প্রশ্ন হয় না, তাই আমরা এই পাশে প্রশ্ন দিইনি, রাইট? সেক্ষেত্রে আমরা আবার নেগেটিভ দেখায় বুঝাইছি। আমি কখনোই ফাস্টফুড খাইনি, আই হ্যাভ নেভার ইটেন ফাস্টফুড। আমি এর আগে বলেছি, আপনি যদি এরকম বলতে চান যে আমি কখনো কোনোদিন ফাস্টফুড খাইনি, আই হ্যাভ নেভার এভার ইটেন ফাস্টফুড। আমি কখনো কোনোদিন জাপান যাইনি, তাহলে আপনি কিভাবে বলবেন, আই হ্যাভ নেভার এভার বিন টু জাপান।
হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। চলেন আমরা একটু পার্থক্য দিয়ে এক্সাম্পল দেখে আসি। সে কখনো কফি খায়নি, সে কখনো কফি খায়নি, এই সেন্টেন্সটাকে আপনি দুইভাবে বলতে পারেন। আপনি বলতে পারেন হি হ্যাজেন্ট এভার ড্রাঙ্ক কফি, হি হ্যাজেন্ট এভার ড্রাঙ্ক কফি, অথবা হি হ্যাজেন্ট এভার হ্যাড কফি। আবার আপনি বলতে পারেন হি হ্যাজ নেভার ড্রাঙ্ক কফি, অথবা হি হ্যাজ নেভার হ্যাড কফি। সেম ভাবে যদি এই ধরনের প্রশ্ন আপনি কাউকে করেন যে তুমি কি কখনো কফি খেয়েছো, তাহলে আপনি বলতে পারেন হ্যাভ ইউ এভার ড্রাঙ্ক কফি, হ্যাভ ইউ এভার ড্রাঙ্ক কফি। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড সি ইউ নেক্সট ভিডিও।